বন্ধুরা, গত 72 ঘন্টা ধরে সরকারের তীব্র সমালোচনা হচ্ছে। শুধু বিরোধী দলই নয়, খোদ সরকারি সমর্থকরাও এর সমালোচনা করছেন। সবাই একমত যে রাফেল একটি দুর্দান্ত যুদ্ধবিমান, এমনকি ভারতের বিমান বাহিনীর জন্য এটি প্রয়োজন। কিন্তু সমস্যার জায়গাটি হলো এর দাম, মানে প্রাইসিং। এই দাম কোনোভাবেই যুক্ত মনে হচ্ছে না, যেটা আমি গতকালকের ভিডিওতে আপনাদের বলেছিলাম। বাজেট ও দেশ ও প্রকল্পের উপর প্রভাব পড়ছে এটাকে নিয়ে। এটি শুধু টাকার বিষয় না, এটি বাজেটেরও বিষয়। দেখুন, যে দামে রাফেল কেনা হচ্ছে আমাদের, তাতে 2030 সাল পর্যন্ত আমাদের দেশীয় প্রকল্প যেমন অ্যামকা মানে অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট, এছাড়া রয়েছে তেজস মার্ক টু, এমনকি নিজস্ব জেট ইঞ্জিন তৈরির জন্য প্রয়োজনীয় ফান্ডিং দেওয়া একদমই সম্ভব হবে না। আমাদের সব দেশীয় অস্ত্রের প্রকল্প পিছিয়ে যাবে। ভারতের প্রতিরক্ষা বাজেটের বাস্তব চিত্র কি জানেন? বর্তমান বাজেট প্রায় 80 থেকে 20 বিলিয়ন ডলার, আর এর 70 থেকে 75% চলে যায় ভারতের সেনাবাহিনীর বেতন আর পেনশনে। বাকি 20 থেকে 25% নিয়ে নৌসেনা ও স্থলসেনার জন্য অস্ত্র কেনা, আধুনিকরণ, এমনকি রক্ষণাবেক্ষণ করতে হয়। রাফেলের পেছনে এত বিশাল টাকা খরচ করলে দেশীয় প্রকল্পের জন্য টাকা থাকবেই না। অন্যান্য ডিল, এমনকি লোকালাইজেশন মানে দেশীয়করণ, শুধু রাফেলে নয়, আমরা এর সাথে সাথে জার্মানির সাথে কিন্তু 8 বিলিয়ন ডলারের সাবমেরিন ডিল, এমনকি ভারতের স্থলসেনার জন্য স্ট্রাইকার ভেহিকেল কেনা হচ্ছে। এত সব জায়গায় টাকা দিতে হলে আমাদের দেশীয় প্রযুক্তির কি হবে? তো সরকার এখন বলছে যে এই ডিলে 80% লোকালাইজেশন বা ভারতে তৈরি শর্ত দেওয়া হবে। এছাড়া আগের কেনা 36টি রাফেলকেও F3 ভেরিয়ান্ট মানে নতুন F4 ভেরিয়ান্টে আপগ্রেড করা হবে, মানে F3 থেকে F4-এ। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই আপগ্রেডেশন খরচ খুবই বেশি নয়, কিন্তু এটি এই আকাশ ছোঁয়া দামকে জাস্টিফাইও করে না। আবার রয়েছে ডেলিভারি নিয়ে দুশ্চিন্তা। রাফেলের আবার প্রচুর অর্ডার পেন্ডিং আছে ফ্রান্সের কাছে। যেমন আপনাদের লিস্টটা বলে দিই: ইউএই, মিশর, গ্রিস, চেক রিপাবলিক। তাই 2029 বা 30 সালের আগে ভারতের নতুন রাফেলগুলোর ডেলিভারি পাবে বলে আশাও করা যায় না। তাহলে এর বিকল্প চিন্তা কি? সবথেকে সুইটেবল হচ্ছে আমাদের ফ্রেন্ড মানে মিত্র পুরনো রাশিয়ার Su-57। হ্যাঁ, এটা একটা অপশান হতে পারে, কিন্তু এখনও সমস্যা আছে। যাই হোক, এই পরিস্থিতিতে রাশিয়ার Su-57 একটি ভালো বিকল্প অবশ্যই হতে পারে, কারণ রাশিয়া পুরো সোর্স কোড টেকনোলজি ট্রান্সফার করতে চেয়েছে, যেটাকে নিয়ে ভারতকে অনেকবার বলেছে, আমরাও জানিয়েছি ভিডিওর মাধ্যমে। এটি একটি স্টেলথ যুদ্ধবিমান যা রাফেলের চেয়ে অনেক উন্নত, এমনকি প্রাইসিংয়ের দিক থেকেও কম। রাশিয়া ভারতের ফ্যাক্টরি তৈরি অফারও দিয়েছে, দিয়েছে, এর দামও কম হতো। ফলে ভারতের নিজস্ব প্রজেক্টগুলো, যেমন ধরে নিন স্বদেশি তেজস, স্বদেশি অ্যামকা, এর ফান্ডেও কিন্তু টান পড়তো না। তাহলে রাফেলের ডিলে আলোচনা এখন যে পর্যায়ে পৌঁছেছে, সেখান থেকে ফিরে আসা কঠিন। তবে এখানে সরকার চেষ্টা করতে পারে যেন দাম কয়েক বিলিয়ন ডলারে কমানো যায়, আর প্রযুক্তিগত ভাগ মানে টেকনোলজি ট্রান্সফার, ভারতে তৈরির পরিমাণ সেটা 30 থেকে বাড়িয়ে 60 থেকে 70% করা যায়। বর্তমানে শর্তে এই ডিলটি লাভজনক মনে হচ্ছে না। আপনাদের কি মনে হয়? তবে দেখুন, আমাদের জন্য সবথেকে বেটার অপশান হচ্ছে রাশিয়া। কিন্তু রাশিয়ার কাছে সমস্যাটা কি জানেন? যেভাবে বর্তমান সময়ে ভারতীয় এয়ারফোর্সের আমাদের ফাইটার প্লেনের গ্রোথ কমছে, হ্যাঁ বন্ধুরা, স্কোয়াড্রন কমে যাচ্ছে, সেটা যদি আমরা 2028 সালের মধ্যে যদি আমাদের স্কোয়াড্রনকে না বাড়াই, তাহলে আমাদের এই বর্তমান সংখ্যাটা পাকিস্তানের সমতুল্য হয়ে যাবে। হ্যাঁ, কেননা আমাদের শত্রু কিন্তু এই মুহূর্তে একটা নয়, মেন শত্রু চীন, দ্বিতীয় শত্রু পাকিস্তান, তৃতীয় শত্রুর লিস্টে নাম লিখিয়েছে বাংলাদেশ। দেখুন, ভূ রাজনীতিতে কেউ কারো যেমন পার্মানেন্ট বন্ধু হয় না, আবার পার্মানেন্ট শত্রুও হয় না। তাই আজকের দিনে যে ভালো সে কাল খারাপও হতে পারে, আবার কালকের দিনে যে খারাপ সে ভালোও হতে পারে। তাই বর্তমান সময়ে কালকে যদি পাকিস্তান চীন একসাথে হামলা করে বা তিনজনে মিলে একসাথে হামলা করে, তাহলে ভারতের কাছে রাফেল দিয়ে আক্রমণ করা কতটা বিপজ্জনক হয়ে যাবে এই কটা দিয়ে বুঝতে পারছেন। কারণ আমরা সেই আগেকার দিনের পুরনো যেগুলো এক্সপায়ার হয়ে গেছে সেই ফাইটারগুলোকেও ব্যবহার করি। এবার এখানে যদি আপনারা বলেন যে রাশিয়া তো সব কিছু দিচ্ছে, তাহলে রাশিয়ার কারণ নিচ্ছে না, যেখানে অলরেডি রাশিয়া কয়েক বছর ধরে নিজেই যুদ্ধের মধ্যে ফেঁসে আছে। হ্যাঁ, এমতো অবস্থায় রাশিয়া অর্ডার দিয়ে বা অর্ডারকে নিলেও সেগুলো কিভাবে ডেলিভারি করবে? চলুন মেনে নিলাম তারা আমাদের ঘরের ভেতরেই তৈরি করবে। ঘরের ভেতরে তৈরি করলেও সেগুলো সময় মতন পাবে, সেখানে কি হবে? আপনারা জানেন কি জানেন না হয়তো আপনাদের বলে দিই। রাশিয়ার Su-50 যখন ফার্স্ট মার্কেটে আনা হয় বা যখন এই প্রোগ্রামকে লঞ্চ করা হয়, তখন কিন্তু এর সাথে জয়েন্ট প্রোগ্রামে যুক্ত ছিল ভারত।
কিন্তু রাশিয়াও সেখানে ভারতের সাথে গাদ্দারি করেছিল, ভারতের সেখানে ইনভেস্টমেন্ট করেছিল, কিন্তু ভারত সেখান থেকে বেরিয়ে আসে। বলা আর দেওয়ার মধ্যে দুটো ফারাক আছে। যদি ভারতকে দিয়েও দেয়, এদিকে আবার আমাদের বড় শত্রু যেমন চীন, ওইদিকে আবার রাশিয়ার পরম মিত্র আবার কিন্তু চীন। সেখানে আবার চীন আর রাশিয়া দুজনকে দাদাভাই বলে। এমতো অবস্থায় আমাদের যে টেকনোলজি দেবে কাল, যে রাশিয়া চীনের কাছে সেই টেকনোলজি শেয়ার করবে না বা দেবে না, এর কি নিশ্চিততা আছে? কেননা চায়না মাল চলে তো চার দাগ নেই তো সামতাক। দেখানোর তো কাগজে বা অন পেপারে অনেক কিছু চায়না বানিয়ে ফেলেছে, কিন্তু বাস্তবতায় যুদ্ধে কটা অংশগ্রহণ করেছে? আর চায়না মালের যুদ্ধের কোয়ালিটি ক্ষমতা বা অ্যাকচুয়ালি কার্যগত ক্ষমতা কতটা, সেটা আপনাদের আলাদা করে এক্সপ্লেন করার প্রয়োজন নেই, কারণ আপনারা পাকিস্তানের ঘরের ভেতরে দেখেছেন ভারতের একটা মিসাইল থামানো তো দূরের কথা, সেটার সঠিক লোকেশন বা সেটাকে ট্র্যাকিং করার ক্ষমতা থাকে না। আক্রমণ হয়ে যায়, সেখানকার সাধারণ লোক গিয়ে তাদেরকে জানায় যে ভারতের মিসাইল এসে পড়েছে, ভারতের মিসাইল আক্রমণ করেছে। এই তো হচ্ছে চায়না মালের কোয়ালিটি। আজ থেকে কিছুদিন আগে ভেনেজুয়েলাও চীনের ডিফেন্স সিস্টেম মোতায়েন ছিল, তারাও বুঝতে পারেনি যে আমেরিকার অস্ত্র ঢুকছে, মানে আমেরিকার সেনা ঢুকছে, আমেরিকার মিসাইল, আমেরিকার ড্রোন, আমেরিকার হেলিকপ্টার, সেটাও বুঝতে পারেনি। এমনকি পাকিস্তানকে দেওয়া SQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা দিয়েও ভারতকে লঞ্চ করা তো দূরের কথা, একটা টার্গেট ধ্বংস করতে পারেনি। এটা হচ্ছে রিয়েলিটি। তাই বর্তমান সময়ে চায়না যতই কিছু বানাক না করো, তাদের কোয়ালিটির কোনো ভরসা নেই। তাই এমতো অবস্থায় ভবিষ্যতে রাশিয়া যদি চীনের কাছে কোনো কিছু শেয়ার করে, সেটাও তো ভারতের কাছে অ্যাডভান্টেজে থাকবে না। তাহলে এমতো অবস্থায় অপশান আমাদের কাছে SU-57 অবশ্যই ভালো, কেননা এর থেকে অল্প দাম, আমাদের বেশি সংখ্যক পাবো, ট্রান্সফার পাবো, নিজেদের মতো মডিফাই করে অস্ত্র ইনক্লুড করতে পারবো। এছাড়া আমরা টিওটি পেলে আমাদের বর্তমান সময়ে আমাদের স্বদেশী MCAR তেজস মার্ক 2-কে সেটাকে আরও আপগ্রেডেশন করতে পারবো, অল ওভার সব দিকে ঠিক থাকবে। তাই এই সমস্ত দিক থেকে আমার কাছে বেস্ট মনে হয় রাশিয়া। কিন্তু ভয় একটাও থাকে, যেটা হোক বন্ধুরা, এবার আপনারা বলুন। আমাদের কাছে আমার মনে হয় সব থেকে এত কিছু প্রবলেম হলেও রাশিয়াকে বেছে নেওয়া উচিত, কেননা বন্ধুরা রাশিয়া অনেক পুরনো একটা আমাদের জন্য রিলায়েবল পার্টনার। হ্যাঁ, রাশিয়া আমাদের সাথে গাদ্দারি খুব কমই করেছে, কিন্তু ফ্রান্স ভারতের এই সুযোগকে কাজে লাগিয়ে ফ্রান্সও কিন্তু ভারতকে লুটে নিতে চাইছে। দেখুন, ফ্রান্স না চাইতেও ভারতের কাছে থেকে সুযোগকে কাজে লেগে কত করে মূল্য রাখছে বুঝতে পারছেন। যেখানে আজকের দিনে আমেরিকার অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানেরও এতটা মূল্য আসে না, তা আবার ফুল প্যাকেজ সহ। কিন্তু আমরা চাইলে আমেরিকার দিকেও যেতে পারবো না। যেভাবে বর্তমান সময়ে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ট্যারিফকে লাগাচ্ছে, যেভাবে সমস্যা ক্রিয়েট করছে, এমতো অবস্থায় তারা চাইলে অস্ত্রের অর্ডার দিয়েও সেই অস্ত্রের পেন্ডিংকে থামিয়ে দেবে, মানে অস্ত্রের যে এক্সপোর্ট সেটাকেও কিন্তু তারা থামিয়ে দেবে। এমতো অবস্থায় ভারতকে সমস্যা ফেলাটা বা ভারতের অন্যের উপর ডিপেন্ডিং থাকাটা, এটা সত্যি একটা জটিল বিষয়। তাই আমাদের যতটা সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব, আমরা ভারতের যেভাবে ফাইটার জেটের স্কোয়াড্রন কমছে সেটাকে দেখে হয় ফ্রান্স নয়তোবা রাশিয়ার সাথে এগ্রিমেন্ট করে নেওয়া ভালো। তবে এখানে আমার পার্সোনালি ওপিনিয়নের কথা বললে, আমার কাছে রাশিয়ার SU-57 সব থেকে বেশি সুইটেবল বলে মনে হয়, যেটা রাফেলের থেকে বেশি অ্যাডভান্স। এটা একটা 5th জেনারেশন স্টাইল ফাইটার জেট। রাশিয়া আমাদের পরম মিত্র, রাশিয়া আমাদের সব কিছু শেয়ার করে, নো ডাউট। ভালো বন্ধু হিসাবে, বিশ্বস্ত বন্ধু হিসাবে বর্তমান সময়ে চীন, পাকিস্তান, বাংলাদেশ, আমেরিকা সব দিক থেকে দেখলে আমাদের কাছে সব থেকে ভালো মনে হয় রাশিয়া। বন্ধুরা, এবার আপনারা বলুন, আমাদেরকে এই মুহূর্তে SU-57 কিনে নেওয়া উচিত নয় রাশিয়ার সাথে যুক্ত হয়ে? কেননা রাশিয়া সব কিছু দিতে চেয়েছে। তো বন্ধুরা, ফ্রান্সকে বাতিল করে এত বড় অ্যামাউন্টকে সরিয়ে দিয়ে আমাদের জন্য কোনটা ভালো, রাফেল F4 ভ্যারিয়েন্ট না রাশিয়ার তৈরি SU-57 বাহুবলী? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।